সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এখন আমাদের মনে একটাই প্রশ্ন, প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২২ যে নিয়োগ এসেছিল বিজ্ঞপ্তি, তা কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। অর্থাৎ সেই নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী ১১,৭৬৫ যে পদ পূরণ হবার কথা ছিল তা কিন্তু সম্পূর্ণ হয়নি। কারা বাদ গেল? না, ডিএলএড ২০-২২ ব্যাচ যারা প্রার্থী ছিল, সেই সঙ্গে এনআইএসডিএলএড প্রার্থী যেসব প্রার্থী ছিল তাদের কিন্তু মেধা তালিকা আসতে এখনও বাকি আছে। এবার যেহেতু সুপ্রিম কোর্টে মামলাগুলি চলছিল, ইতিমধ্যেই মামলাগুলি মিটে গেছে, নিয়োগ করার জন্য নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে এনআইএসেরটা, আমি আবারও বলছি, এনআইএসডিএলএড প্রার্থীর ক্ষেত্রে ৩ মাস কিন্তু সময় দেয়া হয়েছে। আর ২০-২২ ডিএলএড ব্যাচের ক্ষেত্রে কিন্তু কোনো যে সময় তা কিন্তু বেঁধে দেওয়া হয়নি। এবার আমরা যদি ভেবে থাকি যে ২০-২২ ব্যাচের জন্যে আলাদা মেধা তালিকা নিয়ে আসবে, এনআইএসডিএলএড প্রার্থীদের জন্য আলাদা মেধা তালিকা নিয়ে আসবে, এমনটা কিন্তু সম্ভব নয়। একই সাথেই কিন্তু আনার সম্ভাবনা রয়েছে বলেই দেরি হচ্ছে বা ডিলে হচ্ছে। এইবার তাহলে কবে নাগাদ লিস্ট আসতে পারে? আগামী হয়তো কিছু দিনের মধ্যে। এবার এই কিছু দিনটা হয়তো ১ মাস হতে পারে বা খুব ঊর্ধ্বে ১.৫ মাস। এনআইএসডিএলএড প্রার্থীদের যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে ট্রেনিং, অর্থাৎ এনআইএসডিএলএড এর যে ট্রেনিং সার্টিফিকেট, তা কিন্তু ভেরিফিকেশনের জন্য ডাকবে। সেইটা কমপ্লিট হবার পরে যতজন ক্যান্ডিডেট ভ্যালিড থাকবে, যারা সঠিকভাবে করেছে এনআইএসডিএলএড প্রার্থী, যাদের ইন্টারভিউ ঠিকঠাক আছে, তো তাদের সাথে ২০-২২ ব্যাচের একসাথে অ্যাডজাস্ট করে তারপরেই কিন্তু মেধা তালিকা আনা হবে, একটা মেধা তালিকা। যে মেধা তালিকায় এসসি, এসটি, ওবিসি বিভিন্ন মিডিয়াম অনুযায়ী তালিকা কিন্তু সেখানে নাম থাকবে। এইবার আসি, অনেকে হয়তো বলতে পারে যে এটা অবশিষ্ট যে সিট ২,২২২ এরকম একটা সিট হয়তো আছে, সেখানে কিভাবে নিয়োগ হবে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবু আমি একটা জিনিস বলে রাখতে পারি যে ১১,৭৬৫-র মধ্যে যে অবশিষ্ট সিট, এই যে আমরা বলি ২,২২২টা, এখানে কিন্তু সব মিডিয়াম, অর্থাৎ সব মিডিয়ামের কিন্তু ক্যাটাগরি অনুযায়ী সিট আর বেশি পড়ে নেই। কেন আমি এই কথাটি বলছি? বাংলা মিডিয়ামে যা সিট রয়েছে তা কেবলমাত্র এসসি এবং এসটি আর বিভিন্ন যে এক্সামটেড ক্যাটাগরি তাদের। কিন্তু বাংলা মিডিয়ামে যদি দেখা যায়, জেনারেল প্রার্থীদের জন্য কোনো সিট নেই অ্যাভেলেবেল। সেই সঙ্গে ওবিসি এ, ওবিসি বি প্রার্থীদেরও সিট অ্যাভেলেবেল নেই। তাহলে এখন ২০-২২ ব্যাচের নিশ্চয়ই ওবিসি এ, বি জেনারেল প্রার্থী রয়েছে, এনআইএসডিএলএড প্রার্থী ওবিসি এ, বি জেনারেল প্রার্থী অবশ্যই রয়েছে। তাদের নিয়োগ কীভাবে সম্পূর্ণ করা হবে সেটা এখন দেখার বিষয়। কারণ আমরা ইতিমধ্যেই জেনে গেছি ৯,৫৩৩ প্যানেলে সেখানে বাংলা মিডিয়ামের যে শূন্যপদ তা কিন্তু এক কথায় বলতে গেলে সেখানে দিয়ে দেওয়া হয়েছে, যা শূন্যপদ ছিল। যাও কয়েকটা রয়েছে, হয়তো খুব বেশি হবে না, সেটা কিন্তু অ্যাডিশনাল প্যানেলে রয়েছে। জেনারেল সিট ওবিসি এ আর বি, এই ৩টে ক্যাটাগরির বাংলা মিডিয়ামের যা কিছু সিট রয়েছে সেটা কিন্তু খুব বেশি না, হয়তো ২০ থেকে ৩০টা হতে পারে, কি ৫০টা, এর ঊর্ধ্বে নেই। সেটাও কিন্তু রয়েছে একমাত্র 5% অ্যাডিশনাল প্যানেলে, তাও আবার সেই লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। এবার কিভাবে সম্পূর্ণ হবে সেটা আগামী দিনে বোঝা যাবে। তবে এইটুকুই বলবো যে আগামী দিনে ডিএলএড ব্যাচ ২০-২২ আর এনআইএসডিএলএড প্রার্থীদের ব্যাপারটা কিন্তু একসাথেই ভাবছে পর্ষদ, যার দরুন একটু অপেক্ষা করতে হবে। তো এই কমপ্লিট এটা হয়ে গেলে, এই এনআইএসডিএলএড ২০-২২ কমপ্লিট হওয়া মানেই কিন্তু শিক্ষক নিয়োগ ২২, তার যে ঘোষিত শূন্যপদ সেই নিয়োগ কিন্তু কমপ্লিট হয়ে যাওয়া। তারপরে আসবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তির পালা। তো সেক্ষেত্রে এইটুকু আমরা দেখতে পারি, আগামী দিনে নতুন নিয়োগের ক্ষেত্রে একটা জটিলতা, পুরনো নিয়োগ কমপ্লিট হওয়া, সেই সঙ্গে ওবিসি মামলার ব্যাপারটাও কিন্তু রয়েছে। পুরনো যে নিয়োগ, পেন্ডিং নিয়োগ, সেক্ষেত্রে ওবিসি মামলার কোনো প্রভাব নেই। অর্থাৎ যেভাবে আগে চলেছিল ওবিসি এ, বি জেনারেল, সেইভাবেই নিয়োগ করা হবে। তো এর বাইরে যদি কারো কিছু জানার থাকে, যদি প্রশ্ন থাকে, করো, আমি উত্তর দেব, কমেন্টের মাধ্যমেই দেব। হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু আমি যথাযথ চেষ্টা করব সঙ্গে সঙ্গে উত্তর দেবার। আর যারা নতুন টেট পাস করে রয়েছো তারা একটু ধৈর্য ধরো, কারণ আগামী দিনে
একটা বিজ্ঞপ্তি আসবেই, কারণ ২৬ সালের আগেই কিন্তু বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা চরম। আর ওবিসির ব্যাপারটাও বলে দিয়ে, আগামী যে হিয়ারিং আছে সেখানে রিপোর্ট কিন্তু দেবে রাজ্য সরকার থেকে, তাদের যে সার্ভের রিপোর্ট, তো সেই সার্ভের রিপোর্ট দেবার পরই কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওবিসি মামলার ব্যাপারটা। তো এই ভিডিওতে এইটুকুই ইনফরমেশন ছিল। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দিও, আর এখনও যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো।